সুপ্রিয় 2026 সালের এসএসসি এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, ধারাবাহিক ক্লাস আজকের তৃতীয় দিন কমপ্লেক্স টু কম্পাউন্ড টপিক নিয়ে আলোচনা করছিলাম। সেই সূত্র ধরে আজকে তৃতীয় পাঠের আলোচনা করব। চলুন দেখা যাক। যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন হলে এবং সেটি পজিটিভ অর্থ বহন করলে সেটিকে আমরা কীভাবে কম্পাউন্ড করবো, ইট থেকে সাবজেক্ট পর্যন্ত উঠিয়ে দিব, কমার পূর্ব পর্যন্ত বসাবো। ফার্স্ট এই কমার পরিবর্তে অ্যান্ড বসাবো। বাকি ক্লজটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি তুলে দেব। এবার তৃতীয় উদাহরণের ক্ষেত্রে যাব। যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সের সাবজেক্ট সেকেন্ড পারসন না হয়ে যদি অন্য কোনো পারসনের হয়, তবে কম্পাউন্ড করার সময় আমরা প্রথমেই বসাবো লেট। এখানে যে সাবজেক্টটি থাকবে ওই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম করব। আর যদি না কোনো নাউন থাকে তবে নাউনটি বসে যাবে, এই ভার্বের অনুরূপ করে দেব। বাকি অ্যান্ডের পরিবর্তে কমার পরিবর্তে বসাবো অ্যান্ড। বাকি ক্লজটি অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটি বসিয়ে দেব। So does that যুক্ত কমপ্লেক্স সেন্টেন্সকে কম্পাউন্ড করার সময় এই শো এর পরিবর্তে বসাবো ভেরি। এই শো এর পরিবর্তে ভেরি বসালাম, তারপরে দ্যাটের পূর্ব পর্যন্ত বসালাম, দ্যাটের পরিবর্তে অ্যান্ড বসালাম, বাকি সব বসিয়ে দিলাম। ঠিকানা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটি ফলো করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।